এইরকম কাবা ভাঙতে আসছে, তার ঈমান কত। আমি হলাম উটের মালিক আর কাবার মালিক আল্লাহ, আমার ঠেকা পড়ে না, এইরকম তার ঈমান, সে জাহান্নামে আছে। আর আপনি তো মুতাল্লি মাজারে, কোথাকার মন্দিরে, আপনি কোথাকার মুতাল্লি? মন্দিরের মুতাল্লি, মাজারের মুতাল্লি আপনি। কারণ অধিকাংশ মসজিদে এখন কবর আছে, তাই না? আপনার দাপট দেখে তো ইবলিস আসে। বলেন ফাইসালা কি দিবেন? এইরকম অবস্থাতেও যদি আব্দুল মুত্তালিব জাহান্নামে যায়, আচ্ছা আবু তালেব কোথায় আছে? কোথায় আছে? জোরে বলেন না, কোথায় আছে? আপনাকে আবু তালেবকে জান্নাতে ঢোকাতে চাচ্ছে? এটা কি সম্ভব? অথচ আবু তালেব এত সৎ মানুষ ছিল। আরে আল্লাহর নবীকে কেউ চোখ তুলে কথা বলতে পারেনি যতদিন আবু তালেব বেঁচে ছিল। আপনি জানেন এটা? এত আদর যত্নে মানুষ করেছে। সেই আবু তালেব কোথায় আছে? এই ব্যাপার কাবার মুতাল্লিক, সমস্ত হাজিদেরকে তিনি খাওয়াতো, নিরাপত্তা দিত, এও জাহান্নামে আছে। তো বলেন তো আব্দুল মুত্তালিব আবু তালেবের ঈমানের চেয়ে আপনার ঈমান দুর্বল না করতে? এখন কি হবে? আপনি ও কি বুঝাতে চেয়েছে আপনি বুঝেননি। আপনি দাপট দেখাচ্ছেন আমি তো নামাজ পড়ি, আমি তো হজ করি, আমি তো উমরা করি, আমি জান্নাতে যাব। জান্নাত আপনার মামার বাড়ি মনে করছেন, তাই না? যদি হজ করে জান্নাত পাওয়া যেত তাহলে আগে আব্দুল মুত্তালিব যেত, আবু তালেব যেত। এখানে পার্থক্য হলো ওরা হজ করলেও, উমরা করলেও, ভালো ভালো আমল করলেও ওর সাথে আর একটা করতো, সেটা হলো শুধু একজনের ইবাদত করা যাবে না, মাধ্যম হয়ে করতে হবে। পীরের কাছে যেতে হবে, পীরের কাছে যেতে হবে, মাধ্যম হয়ে করতে হবে। এইটা ছিল মক্কার কাফেরদের অপরাধ। আর আমাদের বাংলাদেশে এই যে নির্বাচন আসছে, দেখবেন একজন চলে যাবে শাহজালালের মাজারে, যাবে না? একজন যাবে শাহপরানের মাজারে, একজন যাবে কোথায়? বাইজি পোস্টের মাজারে। বেটা তোমাদের মসজিদ নাই, কাবা নাই, আপনি কি বুঝতে পারছেন? কি বিশ্বাস তাদের, মানে এখানে গিয়ে দোয়া করলে এমপি হয়ে যাবে। সিলেটে কি জন্য যায় জানেন? এত বাজে একটা কুসংস্কার ধারণা আছে, সিলেট থেকে যে দলের এমপি হবে ওই দল যাবে ক্ষমতা। এটা কি জানেন আপনারা? অবশ্যই জানেন, বলবেন না আমার কাছে। আপনারা রাজনীতি করেন, আমি রাজনীতি করি না। আমি রাজনীতিকে কি করি? ধোয়া বলছেন, ধোয়া। আপনি রাজনীতি করেন, যেগুলো আমার জানা থাকা লাগবে না, ধুতে সেই পারে যে জানে। আমরা তো জানি কি একটা খারাপ বিশ্বাস আছে, মানে 360 আউলিয়ার মাজার আছে ওই জায়গাতে, ওখানে যে এমপি হবে সেই রাষ্ট্র ক্ষমতায় যাবে। কি বাজে একটা ধারণা, এর কুফরি ধারণা না এটা? আমি আপনাদের বলি যে দয়া করে ঈমানটাকে হেফাজত করবেন। বলেন ইনশাআল্লাহ। ঈমানটাকে হেফাজত করেন। ঈমানের সাথে যেন শিরক, কুফর, তাগুত, নিফাক মিশ্রিত না, কখনোই না, কোন আপোষ চলবে না। ঈমানকে পাহারা দিতে হয়, ঈমানকে পাহারা দিতে হবে, যেন ঈমান নষ্ট করতে না পারে। এবারে একটু ভয়ের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক। এর অর্থ হলো অধিকাংশ মানুষ সালাত পড়া সত্ত্বেও, সিয়াম পালন করা সত্ত্বেও, হজ করা সত্ত্বেও তারা মুশরিক। বুঝলেন না মনে হয়, তাই না? কথা আমার না, আল্লাহর কথা। সূরা রুম 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। রব মানে আল্লাহকে, কিন্তু সাক্ষাৎ হবে কাফের হয়ে। বোঝা গেল সালাত পড়লেই মানুষ মুসলিম হয় না। মুসলিম হওয়ার জন্য লাগবে কি? আকীদা। এক নম্বর আকীদা, তাওহীদ লাগবে। তারপর অন্য কাজ করে, তারপর অন্য কাজ করে। যে মানুষের মধ্যে রূহ নাই, ওকে চিকিৎসা করে কোনো লাভ। আপনি কি বুঝেছেন? একটা লোক স্টক করেছে, এখান থেকে নিয়ে মোটরসাইকেল নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে আগে চেক করে দেখবে না চিকিৎসা শুরু করবে? মরেছে না বেঁচেছে? বেঁচে আছে, দেখবেন আগে। এবার আপনার আমার সাথে একমত হবে, যদি মরে যায় ওর চিকিৎসা করবে ইরানের ডাক্তার করবে, লিবিয়ার ডাক্তার করবে, ফ্রান্সের ডাক্তার করবে, হ্যাঁ, জাপানের ডাক্তার করবে? একটা কথা বলবে, ডেড, তাই না? কি মরে গেছে। একবার পরিষ্কার ভাষা, এর চিকিৎসা চলবে না। ঠিক এইরকমই যার ভিতরে তাওহীদ নাই, কোন আমলের চিকিৎসাও তার। কি আমল? সালাতের ভুল ধরবো কেন? সিয়ামের ভুল ধরবো কেন? বেটা তো মুশরিক, ওর সেজদার ভুল ধরে কোন লাভ আছে? আগে ওকে কালেমা পড়াতে হবে, ওকে আগে কালেমা পড়াতে হবে, তারপরে এটা নিবা। আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। আপনি জানেন আমি আমার কথা বলছি? আল্লাহ বলছেন 117 নম্বর আয়াত সূরা মুমিনুন, ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ, যে আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করে, ইসলামের সাথে আরেকটাকে অ্যাড করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকটাকে অ্যাড করে, তার কোনো দলিল কিয়ামতের মাঠে থাকবে না। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, এই সমস্ত কাফেররা কোনদিন সফল হতে পারবে না আল্লাহ বলেন। তাহলে কাফের বলছেন সরাসরি কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলান নাসিস জামান, সাহাবীরা শুনে রাখো, একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। ভালো করে হাদিসটা বুঝুন দয়া করে। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি দ্বারা, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন মুমিন ব্যক্তি পাওয়া যাবে না। তাহলে কি বলেন তো? আপনাকে উত্তর দিতে পারেন কিনা? বুঝেন মনে কেন? মসজিদ ভর্তি মুসল্লি আছে, কিন্তু কি নাই? ইমানদার না। তাহলে এরা কি বলেন? এরা কি বুঝেন না? আপনারা সাহস পাচ্ছেন না বলেন? আমি যে অনুবাদ করে দিলাম তাও সাহস পাচ্ছেন না কেন? কাফের না হলে কি মুশরিক। মুনাফিক বলছেন কেন? এক নম্বর বলেছে মুশরিক, বলেন। দুই নম্বর না হলে কি? কথা ক্লিয়ার হয়েছে? আমি দলিল দিয়ে বলছি, এইগুলো বলাটাই অন্যায়, তাই না? এই হাদিস অনুবাদ করে সাহাবায়ে কেরাম বলতেন আমাদের যুগটাই সেই যুগ, আজকে মুসল্লি আছে কিন্তু মুমিন নাই। তাবেঈরা বলতেন এই যুগটা মনে হয় আমাদের যুগ, এই যুগে দেখছি মুসল্লি আছে কিন্তু কি নাই? মুমিন নাই। তাহলে আজকে 1500 বছর পরে এসে আমরা কার? আমরা কার? আমরা কি তাহলে? আচ্ছা, একটু ভয় লাগছে না আপনাদের? আমিও তো নামাজ পড়ি, মসজিদে যাই, তাহলে আমিও কি মুশরিক নাকি? না, আমরা একটা বিপদে আছি। সেটা হলো মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। হাদিসটা যখন অনুবাদ শুনেন আপনারা, আল্লাহ রাসূল বলছেন আমি সবচেয়ে
সবচেয়ে বড় ফিতনা পুরুষদের জন্য রেখে গেলাম মহিলা। এই হাদিস যখন অনুবাদ করা হয় তখন কোনোদিন আপনার মাথাটা আপনার ওয়াইফের দিকে যায়? মনে হয় আমার ওয়াইফও হতে পারে, যাই কি? কোনোদিন যায় না। বুঝেন মনে কথাটা, তাই না? আল্লাহ রাসূল বললেন পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা কে? মহিলা। এটাকে আপনার বউ না মনে হয়, তাই না? আপনার স্ত্রী না এটা? মানে আপনার স্ত্রী কি মহিলা না? ও, প্রথম চিন্তা করবেন মনে হয় এটা আমার বউকেও বুঝেছে। এটা হলো 1 নম্বর এলেন। কয় নম্বর এলেন? 1 নম্বর এলেন। আপনার কাছে তো আপনার বই থাকে না প্রেমিকা থাকে? আপনার ক্ষতি কে করবে? আপনার প্রেমিকা? কে ক্ষতি করবে? মাথায় যেন প্রথম যায় আমার বাড়িতেও একখানা আছে। কথাকে বুঝতে পারলেন? পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা, বড় পরীক্ষা হলো কে? মহিলা। এই যে হাদিসটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, এটা যদি অনুবাদ করে হুজুরেরা তখন কেউ মনে করে না এটা আমার বউ হতে পারে। কেউ মনে করেন? কেউ মনে করে। অথচ মনে করা উচিত আমার বউ একজন, আরো আছে তার মধ্যে আমার ওয়াইফ একজন। বউ বললাম তো রাগ করলেন না? এটা তো আপনাদের ভাষা, তাই না? আপনি প্রথম মনে করবেন আমার বাড়িটাও তো একটা আছে। এখন আপনি হিসাব নিলেন ওর অত্যাচারের কারণে আপনি কোনো কাজ করতে পারেন না। বাংলাদেশের 97% পুরুষ মহিলা কর্তৃক নির্যাতিত, নাকি জানেন আপনারা? আমি হাদিস দিয়ে দলিল দিব, আপনি কি মনে করছেন? আপনার বাংলাদেশের এই বাতিল আইনকে 5% আনতে হবে, জানেন আপনি? লেখছেন নারী নির্যাতনের মামলা হবে, কিন্তু এই দেশে পুরুষ নির্যাতনের মামলা করার কোন সুযোগ নেই। আছে খালি মামলা ঠুকে দিন, ওখানে লেখা আছে পুরো বেল দেওয়া যাবে। কথা বলতে পারলেন? আগে ঢুকতে হবে তারপরে বেল। নারী শিশু মামলা যদি হয় তাহলে কি হবে? আগে ঢোকা লাগবে, তারপরে কি জামিন, তারপরে ওর জামিন আগে হবে না, অন্তত 3 মাস থাকা লাগবে, না হলে 29 দিন থাকা লাগবে, তারপরে বের হবে, তারপর জামিন হবে। কি চমৎকার আইন! এই ক্ষেত্রে পুরুষের জন্য তো এটা নিরাপত্তা নাই, এটা ঘাড়ে উঠে উঠেছে। যেদিন বিয়ে করেন সেদিন ঘাড়ে উঠছে, এরপর থেকে চলছে আপনার প্রতি নির্যাতন। আমি যেটা বুঝাচ্ছিলাম এই কথা বলে, সেটা হলো যখন অনুবাদ করলাম মুসল্লি থাকবে মসজিদ ভর্তি কিন্তু একজনও মুমিন থাকবে না, এই হাদিস অনুবাদ করার সময়টা আপনার মনে হয় আমিও মনে হয় না কি মধ্যে আছে? মনে হয় কারো? মনে হয়? যদি মনে হয় তাহলে সফল আজকের বক্তব্য। কেউ মনে করে আমি কি বুঝি না? আপনার মনে করে এরা মনে হয় বিধর্মীরা মনে হয়, তাই না? বিধর্মীরা মসজিদে যায়, হ্যাঁ, জামাতে নামাজ পড়ে, কাদেরকে বুঝায়? বাংলাদেশে অধিকাংশ মানুষ মসজিদেও নামাজ পড়তে যায়, মাজারেও সেজদা করতে যায়, তাই না? এরা কারা? এরা মুসলিম না মুশরিক? জোরে বলেন একটু, ঠান্ডা লাগছে নাকি? জোরে বলেন, এরা মুশরিক না মুসলিম? মুশরিক। যারা মাজার পূজা করে তারা কোনদিন মুসলিম হতে পারে? যারা পীরকে সেজদা করে তারা কোনদিন মুসলিম হতে পারে? মুটের উপরে একটা কথা বলে রাখছে, মুটের উপরে বলতে আছে, বলতেই থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা কাফের। তারা কি? কাফের। এবারে হিসাব করে দেখুন তো, বাংলাদেশে আহলে হাদিস 2 কয়েকটা ছাড়া, এই 2টি কয়েক ছাড়া বাংলাদেশের যত মানুষ সবাই বিশ্বাস করে আল্লাহ সর্বত্র। আপনারা যারা দেখছেন যত ইসলামী দল আছে বাংলাদেশে সবার আকীদা হলো আল্লাহ সর্বত্র। 1 2 নম্বর, যারা বলে আল্লাহ নিরাকার তারা কাফের, তাদেরকে মুসলিম বলা যাবে না। আপনি কি জানেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার,
এই বিশ্বাসটা ইহুদি খ্রিস্টান মক্কার মুশরিকরা হতো। তাহলে আকীদাটা কত খারাপ, কত খারাপ আকীদা এটা। অথচ বাংলাদেশের 90% মানুষ এটা বিশ্বাস করে, করে না? আর হজ করে না। এবার কি ধরা পড়ছে জালে? জালে কি এবার ধরা পড়ছে না? প্রচার করবেন আমার বক্তব্য, যা হয় আমার উপর দেওয়া হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? কথা এটাই, কথা এটাই। যারা বিশ্বাস করে নবী মরেনি, শুধু উপর থেকে নিচে গেছে, দোতলা থেকে নিচতলায় গেছে, মরেনি, যারা বিশ্বাস করে একজন মুসলিমের সব কাফের। যারা বিশ্বাস করে নবী গায়েব জানতেন, একজন মুসলিমের সব কাফের। আপনাকে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ কোথায়, আরশে। কোথায়? আরশে। দুই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত আছে, চোখ আছে, মুখমণ্ডল আছে, তবে কোনো কিছুর সাথে তুলনীয় নয়। এটা বিশ্বাস করতে হবে না? বিশ্বাস করতে হবে। পাঁচ, যেটা কথা আল্লাহ বর্ণনা দিয়েছেন ওটাই বলতে হবে, অতিরিক্ত বলা যাবে না। বর্তমান প্রেক্ষাপটে আমরা আছি বিপদে। কেউ তাওহীদ বুঝতে চায় না, কেউ শিরক থেকে মুক্ত থাকতে চায় না। আজকের প্রেক্ষাপটে এমন জটিল অবস্থা তৈরি হয়েছে, মুসলিম খুঁজে পাওয়া যাচ্ছে না, যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে, যা আমল করেছে সবই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। 88 নম্বর আয়াত সূরা আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে আল্লাহর সাথে শিরক করবে এই ব্যক্তির উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। নেবা ভোটের জন্য মানুষ কিনা করতে পারে রে ভাই, ওই রোজা আর পূজা একই। হ্যাঁ বলছেন এটা? আরে ভাই এটা করার কি দরকার? আগে এক অত্যাচারে ছিলাম। অত্যাচারটা কি ছিল? ধর্ম যার যার উৎসব সভা ছিল না আগে? একটা শয়তানি স্লোগান চালু করে দিয়ে মানুষকে ধোঁকা বানিয়েছে, বোকা বানাইছে মানুষকে। কে বলেছে? কত বছর যাবত হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করছে, এই পচা স্লোগান ছিল কখনো? তৈরি করলো কেন? হিন্দুদের উপরে নিজেরাই অত্যাচার করেছে, মিডিয়ার সামনে নিজেরাই ছেড়ে দিয়েছে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য। এটা আমরা দেখলাম না? শোনেন, নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে, নিয়ামতকে কাজে লাগাতে হয়। যদি কাজে লাগাতে না পারেন তাহলে ব্যর্থতা আপনাদের। আমি বলবো ব্যর্থতা আপনাদেরই। এটা এতটাই খারাপ বিষয়, এতটাই খারাপ বিষয়। আমরা তো রাজনীতি নিয়ে আলোচনা করি না, করি কি? রাজনীতি আমাদের এই প্রচলিত নোংরা রাজনীতির মধ্যে নাই। আজকে ওইটা কেমনে জায়েজ হবে? যাদের মাধ্যমে এই দেশের মানুষকে মাত্র 2-3 দিনের ব্যবধানে প্রায় 1600 থেকে 2000 মানুষকে হত্যা করা হলো। ব্রাশ ফায়ার করে মারলো, গুলি করে মারলো, হেলিকপ্টার থেকে গুলি করে মারলো। এরা সবাই মরেছে না আছে? যারা মারছে তারা কি সবাই মরেছে না আছে? সবাইকে পালাইছে? আমার নীতির কাছে আসেন তো দেখি, এর ভোট নেওয়া কি জায়েজ হবে? বুঝেননি কথা? হ্যাঁ, যদি গ্রেফতার করা হয় সরাসরি ফাঁসি, তাই না? ভোট কি করে জায়েজ হয়? বুঝেন নেব না কেন আমাদের? অথচ আপনারা কোন তাল মারছেন? আজকে যে লালনের কথা বলি,
এক এক সময় একক বিপদ হয়ে ফিরে আসছে আমাদের উপরে, তাই না? কখনো আনসার হয়ে আসে, জটিল ব্যাপার না। এখন আসছে কি হয়ে? লালন হয়ে আসছে, লালন হয়ে। বাউল, বাউল, বাউল শব্দটা হলো মুত। মুত বুঝেন তো? মুত বুঝেন? মুত প্রসাব বলেন। আপনি কি বলেন? ভাষাটা বলেন। প্রসাব বলেন না মুত বলেন? প্রসাব বলেন, তাই? আপনার